রাফা নিয়ে উদ্বেগের কারণে ইসরায়েলে আমেরিকার অস্ত্রের চালান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। বুধবার সেনেটের এক শুনানিতে কথা জানান তিনি। অস্টিন বলেন, বাইডেন প্রশাসনের অবস্থান শুরু থেকে স্পষ্ট যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা ছাড়া রাফায় ইসরায়েলের বড় কোনো অভিযান চালানো উচিত নয়। ইসরায়েলে আমেরিকার অস্ত্রের চালান স্থগিত করায় নেতানিয়াহু সরকারের মধ্যে গভীর হতাশার সৃষ্টি হয়েছে। একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। আরেক সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটনের এমন পদক্ষেপ জিম্মি মুক্তির আলোচনাকে ঝুঁকিতে ফেলতে পারে। দেশের বেশিরভাগ ডেমোক্রেটিক ভোটার মনে করেন গাজায় প্যালেস্টাইনের জনগণের উপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। উদারপন্থী থিঙ্ক ট্যাঙ্ক ডেটা ফর প্রোগ্রেস এবং মিডিয়া সংস্থা জেটেওর যৌথ উদ্যোগে পরিচালিত এক জরিপে উঠে এসেছে, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সমর্থন করেন 56% ডেমোক্রেট, আর দল মত নির্বিশেষে 39% ভোটার এটি সমর্থন করেন। ওয়াশিংটন ডিসির জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে অভিযান চালিয়ে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার সকালে ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভকারী শিক্ষার্থীদের স্থাপিত তাঁবু ভেঙে দেয়। এই অভিযানে 30 থেকে 40 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে প্যালেস্টাইন সহ বিশ্ব মুসলিমদের দাবি আদায় সহজ হতো বলে অভিমত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে 2024-এর হজ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। দেশের ইতিহাসে একদিনে ডলারের দাম সর্বোচ্চ 7 টাকা বেড়েছে। মঙ্গলবার বাংলাদেশের বাজারে প্রতি ডলারের বিনিময় মূল্য 110 টাকা থাকলেও বুধবার তা বেড়ে দাঁড়ায় 117 টাকা। এদিন ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে টাকার বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। জর্জিয়ার ফুলটন কাউন্টিতে চলমান নির্বাচনে হস্তক্ষেপের মামলা পরিচালনা থেকে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিসকে সরিয়ে দিতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্য আসামিদের আবেদন আমলে নেওয়ার ঘোষণা দিয়েছে স্টেটের আপিল আদালত। বুধবার এক সংক্ষিপ্ত রায়ে বিচারক জানান, এ বিষয়ে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনবেন তিনি। নিকট আত্মীয়ের কণ্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নকল করে ফোন কলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা বাড়ায় সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। FBI জানিয়েছে, AI ইম্পোস্টার স্ক্যাম নামের এই অপরাধে জড়িত চক্রটি গবেষণার মাধ্যমে প্রতারণার নতুন কৌশল তৈরি করেছে। ব্রঙ্কসের কৃষ্ণাঙ্গ শিশুদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। গত সোমবার ক্যালিফোর্নিয়ায় একটি অনুষ্ঠানে কথা বলার সময় কৃষ্ণাঙ্গ শিশুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। এক বিবৃতিতে ওই মন্তব্যের জন্য অনুশোচনা জানিয়েছেন হোকুল। UEFA চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজিকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। 2 লেগ মিলিয়ে 2-0 গোলের জয় নিয়ে 11 বছর পর আবারও ফাইনালে উঠল দলটি। নিজেদের ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের শুরু থেকে দাপটে ফুটবল খেললেও গোল পায়নি পিএসজি।